ভিভোর নতুন খেলার মার্কেটে চলে আসছে ভিভো Y29। এই ফোনটি ভাই A to Z বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। এই ফোনটি আসলে ইউজ করে আমরা কি কি ভালো দিক পেয়েছি, কি কি মন্দ দিক পেয়েছি, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে। বোর্ড এবং ফ্রেম দুটোই শক্তপোক্ত এবং এটিতে কিন্তু এন্টিড্রপ আর্মার ডিজাইন দেওয়া হয়েছে, মানে HGS এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, যার কারণে হাত থেকে পড়ে গেলেও ফোনটা খুব একটি সমস্যা হবে না, মানে ভয়ের কোনো কারণ নেই। তারপরেও একটি ব্যাকপ্যাড অবশ্যই ইউজ করবেন সেফটির জন্য। এই ফোনের ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু স্কট শিল্ড গ্লাস, এবং এটিতে কিন্তু IP64 এর রেটিং রয়েছে, যার কারণে টুকটাক পানি ছিটা ফোটা কিংবা ধুলোবালি লাগলে কোনো সমস্যা হবে না। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং UI হিসেবে রয়েছে FuntaOS 15। তবে ভাই ইউআইটি কিন্তু বেশ স্মুথ, তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, মানে টুকটাক কিছু ব্লুটার পেয়ে যাবেন, যেগুলো আপনারা চাইলে ইনস্টল করে দিতে পারবেন, এবং ইনস্টল করে দিলে অবশ্যই ভালো হয়। মানে ইনস্টল করে দিলে ফোনের ইউআইটি স্মুথ লাগবে আর একটু ফ্রেশ লাগবে। এবং ভাই এটিতে কিন্তু 8GB র্যামের পাশাপাশি আরো 8GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। এবং আপনারা সকলে হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্যই প্রয়োজন হয়, মানে যারা গেম টেম প্লে করে তাদের জন্য প্রয়োজন হয়, বাট যারা নর্মাল ইউজ করে তাদের জন্য প্রয়োজনই হয় না। থিকনেস 8.19 মিলিমিটার এবং ওয়েট 208 গ্রাম। ভাই ওয়েট কিন্তু একটু বেশি, তবে থিকনেসটাও মোটামুটি ঠিক আছে, মোটামুটি স্লিম বলা যায়। বাট ওয়েটটা একটু বেশি হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব একটি ভালো পাবেন না, মানে এক্ষেত্রে যদি লং টাইম ব্যবহার করেন সেক্ষেত্রে একটু ভারী মনে হতে পারে। এবং ডিসপ্লেতে কিন্তু 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম অন বাটন এবং একটি পাওয়ার অফ বাটন। তবে ভাই পাওয়ার অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল। তবে একটু ইউআই জনিত ডিলেট দেখা মিলছিল, তা প্রাইস হিসেবে ঠিকঠাক আছে। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যাতে তারা হয় একটি সিম একটি মেমোরি ইউজ করতে পারবেন, অথবা দুটি সিম ইউজ করতে পারবেন, মানে একসাথে দুটি সিম একটি মেমোরি ইউজ করতে পারবেন না। এবং উপর দিকে কিছুই নেই, নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB Type-C চার্জিং পোর্ট। তবে ভাই 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু পাচ্ছেন না, এখানে এটা থাকা উচিত ছিল। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটটি পেয়ে যাবেন 50MP শুটার এবং সাথে পেয়ে যাবেন 2MP ডেপথ সেন্সর। পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিকচার কোয়ালিটি মোটামুটি পাবেন, মানে ডে টু ডে লাইফে যেরকম প্রয়োজন, মানে মোটামুটি ভাবে চালিয়ে নেওয়ার মতো, খুব একটি হাই কোয়ালিটির বা খুব একদম খারাপ তা না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 8MP সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। তবে ভয়েস সাপোর্ট নেই, যার কারণে আপনারা একটু সাবধানে ভিডিও রেকর্ড করবেন। এবং পিকচার কোয়ালিটিও যদি একটু ভালো পেতে চান তাহলে একটু স্টেবল ভাবে ফটোশুট করার চেষ্টা করবেন, তাহলে ভয়েস না থাকলেও সমস্যা হবে না, মোটামুটি ভালো একটু রেজাল্ট পাবেন। ব্যাটারি সেকশনে রয়েছে 6500 mAh একটি ব্লু ভোল্ট টেকনোলজিতে আসা সিলিকন কার্বন ব্যাটারি, এবং সাথে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা ইন্টারনেট ব্রাউজিং করেন বা মুভি টুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, এবং এটি কিন্তু ভাই 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং মোটামুটি মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, হ্যাঁ, এবং হাই গ্রাফিক্স সেটিংসেও মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। বাট লং টাইম প্লে করলে একটু হিটিং এর দেখা মিলতে পারে এবং মাঝে সাঝে একটু ল্যাগের দেখা মিলতে পারে, তবে রেগুলার না, মাঝে মধ্যে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.68 ইঞ্চের একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে 1608x720 পিক্সেল, এবং পিক ব্রাইটনেস হিসেবে পেলেন 1000 নিটস। এর আগেই তো বলছি যে 1000 নিটস ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেন, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ডিসপ্লের উপরে ফ্রন্টে ঠিক সেন্টার পেয়ে যাবেন একটি পাঞ্চুয়াল কাটআউট। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল একদমই ন্যারো, মোটামুটি মানে বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। এই ফোনটি কিন্তু অনেকগুলো ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা, এবং 8128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 টাকা, এবং 8256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,999 টাকা।